মহিলা রেঞ্জ অফিসারকে শাসানি হুমকি তৃণমূলের অন্দরে কড়া বার্তার পর ইস্তফার ঘোষণা কারামন্ত্রীর। গতকাল ইমেলে ইস্তফা দেন অখিল গিরি এবং আজ বিধানসভায় সশরীরে পদত্যাগ পত্র দেবেন অখিল গিরি। আজ পদত্যাগ পত্র দেবেন অখিল গিরি। মহিলা রেঞ্জ অফিসারকে কয়েকদিন আগেই তিনি হুমকি দিয়েছিলেন সরাসরি। তারপর তৃণমূলের অন্দরে কড়া বার্তা পৌঁছানোর পর ইস্তফার ঘোষণা করলেন কারামন্ত্রী অখিল গিরি। গতকাল তিনি ইমেলে ইস্তফা দিয়েছিলেন এবং আজ তিনি বিধানসভায় সশরীরে পদত্যাগ পত্র দেবেন বলে জানা যাচ্ছে। বিধানসভায় সশরীরে পদত্যাগ পত্র দেবেন মন্ত্রী অখিল গিরি। মহিলা রেঞ্জ অফিসারকে তিনি শাসিয়েছিলেন, হুমকি দিয়েছিলেন সরাসরি, যে খবর আমরা দেখিয়েছিলাম আপনাদের। তারপরই কিন্তু তৃণমূলের অন্দরে কড়া বার্তা পৌঁছে যায়। সেই বার্তার পর ইস্তফার ঘোষণা করেন কারামন্ত্রী। আপনি ফিরে যেতে পারবেন না, আমি আপনাকে বেশি কথা বলবেন না। আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, আমরা দেখেছি মহিলা রেঞ্জ অফিসারকে তিনি প্রকাশ্যে শাসিয়েছিলেন, হুমকি দিয়েছিলেন এবং তারপরেই গতকাল তিনি ইমেলে ইস্তফা দেন এবং আজ বিধানসভায় সশরীরে গিয়ে পদত্যাগ পত্র দেবেন অখিল গিরি। কি জানাচ্ছ? দেখো স্বর্ণালী, গতকাল যখন সুব্রত বক্সী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অখিল গিরিকে ফোন করেছেন এবং তারপরে সমস্ত কিছু ক্ল্যারিফিকেশন অখিল গিরির কাছ থেকে চেয়েছেন, তুমি জানো স্বর্ণালী, তার আগের দিন যখন ঘটনা ঘটেছে এবং সংবাদ মাধ্যমে বিষয়টি সামনে এসেছে তখনই আমরা জানিয়েছিলাম যে শাসক দল তৃণমূল কংগ্রেস ব্যাপারটাকে কিন্তু অত্যন্ত গুরুতরভাবে দেখছে। অখিল গিরির পাশে দাঁড়ানো তো দূরের কথা, এমন একজন ডাকসাইটে মন্ত্রী, রামনগরের বিধায়ক এবং ভেটেরান একজন জনপ্রতিনিধি, পাবলিক রিপ্রেজেন্টেটিভ এরকম এক আচরণ করবেন একজন মহিলা রেঞ্জ অফিসারের সঙ্গে যিনি সরকারি ডিউটিতে রয়েছেন। এই বিষয়ে যেভাবে তাকে অপমান করা হয়েছে, যেভাবে তাকে থ্রেটনিং করা হয়েছে, হুঁশিয়ারি দিয়েছেন অখিল গিরি, সেটাকে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস অত্যন্ত সিরিয়াস ভাবে নিচ্ছে। ঘটনা সামনে আসার সঙ্গে সঙ্গে আমরা জানিয়েছিলাম এবং সেই মতোই সুব্রত বক্সী তার কাছ থেকে সমস্ত কিছু ক্ল্যারিফিকেশন চেয়ে দুটো বিষয় বলেছেন, তাকে পদত্যাগ করতে হবে এবং সেই সঙ্গে ক্ষমা চাইতে হবে ওই মহিলা রেঞ্জ অফিসারের কাছে। অখিল গিরি তিনি কিছু সময় নিয়েছেন এবং সময় নিয়ে তিনি বলেছেন যে আমি যে কাজটি করেছি সেটি অনুচিত হয়েছে, সেই সময় মাথার ঠিক ছিল না, সেই জায়গা থেকে আমি করেছি। কিন্তু তিনি কোনো রকম ভাবেই মহিলা অফিসারের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে তিনি আগ্রহী নন, এখনো পর্যন্ত সেটাই খবর তার ঘনিষ্ঠ মহলেও তিনি জানিয়েছেন। এই অবস্থায় সুব্রত বক্সীর নির্দেশ মতো তিনি পদত্যাগ করেছেন, তিনি ইমেলে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজকে বিধানসভায় আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসবার কথা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সরাসরি তিনি আজকে নিজে হাতে পদত্যাগপত্র জমা দেবেন, সেটাও অখিল গিরি জানিয়েছেন। যদিও এখনো পর্যন্ত বিধানসভায় অখিল গিরি তিনি আসেননি, কিন্তু ইতিমধ্যেই ইমেলের মাধ্যমে তিনি পদত্যাগ করেছেন। এর পরের ঘটনা কোথা থেকে কি হবে, কোথাকার জল কোথায় যাবে, অখিল গিরি সশরীরে মুখ্যমন্ত্রীর কাছে আসবেন নাকি তিনি স্কিপ করবেন, মুখ্যমন্ত্রীর কাছে এসে তিনি যখন পদত্যাগপত্র জমা দেবেন সেই সময় কি পরিস্থিতি তৈরি হবে, সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা রাজনৈতিক মহলে যথেষ্ট আগ্রহ রয়েছে। অখিল গিরি পূর্ব মেদিনীপুরের একজন ডাকসাইটের নেতা এবং তিনি কারামন্ত্রী থেকে শুরু করে জনপ্রতিনিধি, একজন ভেটারেন লিডার। তার এহেন কাজকর্মকে যে শাসক দল তৃণমূল কংগ্রেস বরদাস্ত না করে তাকে চরম হুঁশিয়ারি দিয়েছে, সেটা কিন্তু রাজনৈতিক মহলের কাছে তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা ধরা যেতেই পারে। স্বর্ণালী, একেবারে আমাদের নজর থাকবে সেদিকে। ধন্যবাদ রণজয়।